শুরুতেই জানিয়ে দিব সিরিয়ার সুয়েইদায় ফের সংঘর্ষ, নিহত ৬। এরপর রয়েছে গাজা সীমান্তে হামলায় ৪ ইসরায়েলি সেনা আহত। সিরিয়ার সুয়েইদায় ফের সংঘর্ষ, নিহত ৬। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশের পশ্চিমাঞ্চলে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো। সোমবার সংঘর্ষ চলাকালে ভারী মেশিনগান ও মর্টার শেল ব্যবহারে সাধারণ মানুষের এলাকায় ক্ষতি হয়। পরে স্থানীয় মধ্যস্থতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। শাফাক নিউজকে একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক ঘণ্টাগুলোতে দেশের বিভিন্ন প্রদেশ থেকে সশস্ত্র উপজাতীয় গোষ্ঠীগুলো ওই এলাকায় জড়ো হয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এতে দক্ষিণ সিরিয়া জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে। এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সুয়েইদার রাসাস শহরে যুদ্ধবিরতির নতুন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সেখানে কানাকার ফ্রন্ট থেকে সাধারণ নিরাপত্তা বাহিনী গোলাবর্ষণ করে। সংস্থাটি আরও জানিয়েছে, সুয়েইদা শহরের উপকণ্ঠে সেনাপোস্টে সশস্ত্র হামলার ঘটনায় সিরিয়ান সরকারের ৫ জন সেনা নিহত হয়েছেন। পাশাপাশি স্থানীয় দ্রুজ গোষ্ঠীর এক যোদ্ধাও নিহত হয়েছেন। ফলে এই সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। এর আগে এক সামরিক সূত্র জানায়, স্থানীয় দ্রুজ যোদ্ধারা তীব্র লড়াইয়ের পর সিরিয়ার সরকারি বাহিনী ও মিত্র উপজাতীয় গোষ্ঠীগুলোর কাছ থেকে সুয়েইদার পশ্চিমাঞ্চলে অবস্থিত কৌশলগত টাল হাদিদ পাহাড়টি দখলে নেয়। গাজা সীমান্তে হামলায় ৪ ইসরায়েলি সেনা আহত। গাজা সীমান্তে অভিযানের সময় অন্তত ৪ ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। রোববার ৩ আগস্ট দিনভর গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী ব্যাপক হামলা চালায়। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, তারা গাজা শহরের আল তুফা এলাকার পূর্ব দিকে একটি ইসরায়েলি সেনা জড়ো হওয়ার স্থানে মর্টার শেল ছুঁড়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তরে একাধিক আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে হামাদ আবাসিক কমপ্লেক্স ও আল মাঘাজি শরণার্থী ক্যাম্পের পূর্ব অংশেও গোলাবর্ষণ চালানো হয়। গাজা কেন্দ্রের আল বুরেজ শরণার্থী ক্যাম্পের পূর্ব দিকে হেলিকপ্টার গানশিপ থেকে হামলা চালানো হয় এবং দক্ষিণ দেইর আল বালা এলাকায় বিমান হামলা হয় বলে জানায় ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার। গাজার নুসেরাত শরণার্থী ক্যাম্পে এক আবাসিক বাড়িতে বিমান হামলায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে বলে আল আওদা হাসপাতালের চিকিৎসা সূত্রে জানা গেছে। এই ঘটনায় আরও অন্তত ৩ জন আহত হয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ১১৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৮৮৬ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধ চলাকালে এই পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬০,৮৩৯।